আমি রিসেন্টলি একটা পডকাস্ট করেছি, আমাকে একটা জায়গা থেকে পডকাস্টের জন্য ডেকেছিল। তো আমাকে ডেকে বললো যে, আমি তাকে এই গল্পটা বলেছি, বলছে যে যদি আপনাকে সেই কোম্পানি আপনি এখন যে ইনকাম করেন তার থেকে বেশি টাকা অফার করতে, আপনি যেতেন? না, ডবল টাকা, ট্রিপল টাকা, 10 গুণ টাকা যদি 10 কোটি টাকা অফার করতো বা তার থেকে বেশি, তাও যেতাম না। বিকজ আমি কম ইনকাম করি, ভাত খাই, ডাল খাই, যাই করি না কেন সেটা আমার নিজের, এটাকে আমি নিজের হাতে তৈরি করেছি, অনেক কিছু বিসর্জন দিয়েছি। এবং এখানে আমি একা না, এখানে আমি, আমার সাথে কিছু টিমের মেম্বার এবং আমার ওয়াইফ, এরা মারাত্মকভাবে ইনভলভ আছে। এই অনলাইন প্ল্যাটফর্মে আমাকে যদি কেউ ফেসবুকে বা ইনস্টাগ্রামে একটু এদিক ওদিক দেখতে পায় না, নয়তো আমার চ্যানেল কল করতে গেলে আমার ওয়াইফের জন্য, বিকজ ও নিজের হাতে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে তৈরি করেছে। তো আমি যদি এখন টাকার জন্য অন্য একটা জায়গায় গিয়ে সমস্তগুলো বন্ধ করে দিই, তাহলে সবার আগে আমার ওয়াইফকে অপমান করা হয়। এবং যেই সমস্ত মানুষগুলো ভরসা করে আমার সাথে আছে, আমার এডুকেশনাল ইনস্টিটিউশনে আছে, আমার সাথে জড়িত আছে, তাদেরকে অপমান করা হয়। সো এটা আমি কোনোদিন করতে পারবো না, এটা পারতাম না আমি করতে। এবং সোজা কথা বলতে, আমি টি শার্টটা আবার কোনোদিন পরতে পারবো না। এটা আমার কাছে শুধুমাত্র একটা টি শার্ট না, এই লোগোটা আমি জাস্ট ছাপাইনি, এটা আমার বজুদ বলে না, বজুদ, আমি বাংলাটা মনে করতে পারছি, অস্তিত্ব, মানে এটাই আমি। এটা যদি আমি প্রথম দিন জানতাম, আমি তারপর আর কোনোদিন সেই কোম্পানি থেকে কল আর রিসিভ করতাম না।